হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 18 অঙ্ক করাবো। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিই। আজ আমি তোমাদের পার্ট 4 করাবো। পার্ট 4-এ আমি 13 দাগ থেকে শুরু করব। 13 দাগের অঙ্কটা করব। 14 দাগের অঙ্কটা তেমন ইয়েতে পড়ে না, পরীক্ষায় এটা করাবো না। আর 15, 16 এগুলো করিয়ে দেবো। তো চলো কি আছে অঙ্কটা দেখি। দেখো, নিচের ছবির রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দুটো ছবি দেওয়া আছে, তাহলে আগে 1 নম্বরটা করব। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই যে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, তাহলে এই বৃত্তের মধ্যে বর্গক্ষেত্রটা অন্তর্লিখিত বর্গক্ষেত্র। এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। আচ্ছা, কি বলেছে? রেখাঙ্কিত, এই যে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা হিসাব করতে বলেছে। তাকে ছবিটা একটু এঁকে নিয়ে সুবিধা হবে তাহলে। এই আর এখানে বলেছে এই বর্গক্ষেত্র বলেছে একটা। ঠিক আছে, তো আমরা জানি বৃত্তের ব্যাস, ব্যাস কোনটা হয় না, কেন্দ্রবিন্দু বরাবর যে রেখা যায় সেটা হলো ব্যাস। তো এখানে যদি এখানে এরমভাবে ব্যাসটা টানি, তাহলে বর্গক্ষেত্রটাকে পুরোটা কভার করবে না, এইটুকু ফাঁকা রয়ে যাবে। তাহলে আমি যদি এই কর্ণ বরাবর টানি, এটাকে তো কর্ণ বলে, এক কোণের সঙ্গে আরেক কোণ যুক্ত হলে সেটাকে কর্ণ বলে। তো আমি যদি এই কর্ণ বরাবর এই কর্ণ বরাবর যোগ করে দিই, তাহলে কি হলো, বৃত্তের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পৌঁছালো এবং কেন্দ্রবিন্দুর মধ্য দিয়েই গেল। তাহলে এই পরিধির এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গেলে সেটাকে কি বলছে? ব্যাস। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। এটা তো তোমাদের জানা জিনিস, এত অঙ্ক করলে এটা জেনে গেছো। তো এবারে এই যে এটা বের করলাম, এটা কর্ণ, এটা ধরেই অঙ্কটা বের করব। তো এখানে দেখো, বর্গক্ষেত্র বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এই বৃত্তটি এ বি সি টি নাম দিয়ে দিই, এ বি আর সি টি। আচ্ছা, এখানে এখানে বৃত্তটির বৃত্তটির ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে না, 7 সেমি। বৃত্তটির ব্যাসার্ধ 7 সেমি। ব্যাস সালে কি, ব্যাস হলো 7 × 2, এত সেমি 14 সেমি। এখানে বৃত্তের ব্যাসটাই হলো বর্গক্ষেত্রের কর্ণ। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসটাই হলো বর্গক্ষেত্রের কর্ণ। ধরি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ। অতএব কর্ণের সূত্রটা কি? কর্ণের সূত্র আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণের সূত্র √2 × বাহু, এটা জানি। অতএব √2 × বাহু সমান কি না, এই যে 14। ব্যাস, এই যে এখানে বলে দিয়েছে বৃত্তের ব্যাসটাই হলো বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে এই 14টা হবে কর্ণ। হলো এতটা পর্যন্ত। বাহু সমান কি 14, এই √2টা এদিকে এলে কি হবে না, ভাজিত, মানে এখানে বাই √2 হয়ে যাবে, এর নিচে কিছু নেই, 1, এদিকে এলো, উল্টে গেল। আচ্ছা, তাহলে এই রুটটাকে আমি উঠিয়ে দেবো। কীভাবে উঠাবো? এই 14 ওপরে একটা, এই 14, এই নিচে √2টাকে উঠানোর জন্য ওপরে একটা √2, নিচে একটা √2 দিয়ে গুণ করব। তাহলে ইন্টু এখানে একটা √2 করলাম, এখানে ইন্টু একটা
√2 করলাম। তাহলে কি হলো, এখানে হলো 14 √2, নিচে কি হলো, এই √2 এর মধ্যে থেকে একটা রুটের মধ্যে দুটো 2 আছে, তার থেকে একটা বের করে নেব। এই 2 7 দুগুণে 14, তাহলে কি হলো 7√2। ঠিক আছে, এটা কি হলো একটি বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যটা বেরালো 7√2। বাহুর দৈর্ঘ্য আমি এ ধরেছিলাম, তাহলে বাহু মানে এখানে এও লিখতে পারতে, বাহু লিখেছি, এটা কিছু ওই ব্যাপার না। আচ্ছা, তাহলে একটি বাহু বেরিয়ে গেল। এবারে কি বলেছে দেখো, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল তো বের করব। তো আমি বর্গক্ষেত্রের একটা বাহু পেয়ে গেছি, তাহলে একটা বাহু যখন পেয়ে গেছি এর ক্ষেত্রফলটা বের করব বর্গক্ষেত্রের। হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বের করি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, আমরা জানি বাহুর স্কোয়ার সমান কি হবে 7√2 ইন্টু 7√2। তাহলে কি হবে 7 গুণিত 7 আর √2 থেকে তাহলে একটা 2 পাবো। 7 7 49, 7 গুণে 14, 7 14 98, এত বর্গ সেমি, এত বর্গ এই সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল ওই জন্য এখানে হলো বর্গ, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে 98 বর্গ সেমি। তো বর্গক্ষেত্রে ক্ষেত্রফল বেরিয়ে গেল। আর তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল, বৃত্তের ক্ষেত্রফল তো বের করা হয়নি। বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিলে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই, তবেই আমার এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এখানে লিখি বৃত্তটির ব্যাসার্ধ সমান 7 সেমি। অতএব ক্ষেত্রফল সমান কি না πr²। পাই হচ্ছে কি 22/7 ইন্টু r² মানে কত 7 ইন্টু 7, সাথে সাথে কেটে গেল। তাহলে কি হলো 7 দুগুণে 14, 4 হাতে হলো 1, 7 দুগুণে 14 × 15, এত বর্গ সেমি। ঠিক আছে, এত বর্গ সেমি। অতএব রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল সমান কী হবে, এই যে বৃত্তের ক্ষেত্রফল 154 বিযুক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 98, এত বর্গ সেমি। বোঝা গেল? অতএব বিয়োগ করলে কি হবে দেখি, 8 আছে 14 মিলবে 6 দিতে, হাতে রইল 1, 9 × 10, 10 আছে 15 মিলবে 5 দিতে, হাতে রইল 1, 1 1 মিলে গেল, এত বর্গ সেমি। হলো, এইটাই অ্যান্সার। একটা গেল, একের দাগের অঙ্কটা আমি বের করলাম। এটা ছিল একের দাগের অঙ্কটা, বোঝা গেল। এবারে 2 এর দাগেরটা করব। দেখো এবারে দেখো এই অঙ্কটা কি দেওয়া আছে 2 এরটা। একটা হচ্ছে যে বর্গক্ষেত্র দেয়া আছে, তো এই বর্গক্ষেত্র দেওয়া আছে ছবিটা। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এত সেমি, আর 4টি বৃত্তের কেন্দ্র যথাক্রমে ABCD। তাহলে এই এ, এটা বি, এটা সি, এটা ডি, 4টি বৃত্ত, এই একটি বর্গাকার ক্ষেত্র, এর 4টি কৌণিক বিন্দু দিয়ে 4টি বৃত্ত তৈরি করা হয়েছে। সেই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3.5 সেমি। এই ধরো এই এতদূর পর্যন্ত ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে একটা এই বৃত্ত চাপ তৈরি হয়েছে, চাপ নয় বৃত্ত, এইখান দিয়েই একটা বৃত্ত তৈরি হয়েছে, এখান দিয়েও একটা বৃত্ত তৈরি হয়েছে, আর এখান থেকে একটা বৃত্ত তৈরি হয়েছে। ঠিক আছে, যাই হোক হলো। এবার বলেছে এই যে এই বৃত্তের রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে, এই পুরো এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এই পুরো অংশটা বাদ দেওয়া মানে এইটা পুরোটাই বাদ দিতে হবে। তাহলে এখানে এই অঙ্কটা করার জন্য আমাকে দুটো সূত্র আমার লাগবে। সেই সূত্র দুটো কি, এক হচ্ছে প্রথমে জেনে নিতে হবে এই যে এইটুকু এই অংশটাকে কি বলে।
এইটাকে কি বলে? বৃত্তের পরিধিতে এখান থেকে ধরো এইটুকু, এখান থেকে ধরো এইটুকু, এই যে এটাকে এগুলোকে বলছে চাপ। তো এর সূত্রটা কি? চাপের সূত্র হচ্ছে যে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2/r। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে এইটুকু অংশটা, এইটাকে কি বলছে? বৃত্তের এইটুকু অংশকে কি বলে? এটা জানা আছে কি? এটাকে বলছে বৃত্তকলা। অর্থাৎ এই 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 যে চাপ, হ্যাঁ, এইটাকে বলছে বৃত্তকলা। বৃত্তকলা বলছে। এর সূত্র কি? বৃত্তকলার ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফলের সূত্র কি? না, এই 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু πr²। এটা তাহলে এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে? তাহলে এই বৃত্ত এর ক্ষেত্রফলটা বের করে নিলেই আমার এখানে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা কীভাবে বের করব সেটা বোঝা যাবে। তো দেখো, ওখানে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত? 3.5 সেমি। ঠিক আছে? অতএব প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি? না, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল πr² সমান 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5। এটা ঠিক আছে? তো যদি এই দশমিকটা উড়িয়ে দিই তাহলে কি হবে? এর নিচে একটা 10, এর নিচে একটা 10, কাটাকাটি করলে 7 5 35, 5 2 10, আর 2 11 22। তাহলে কি হলো? 11 ইন্টু 35/10 হলো। থাক, এটা ক্ষেত্রফল বর্গ সেমি হলো। তাহলে এটা প্রতিটি হলো। এবারে চারটে আছে, তাই চারটির বের করব। চারটি বৃত্তের ক্ষেত্রফল সমান কি? না, 4 ইন্টু 11 এত বর্গ সেমি হলো। আচ্ছা, এবারে বৃত্ত কলার ক্ষেত্রফল বের করব। একটি বৃত্ত কলার ক্ষেত্রফল, একটি বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা কি লিখে দিলাম? এই যে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু πr²। তাহলে এটা লিখি, এই 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু πr² সমান কি? না, 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু r² হচ্ছে 3.5 ইন্টু 3.5। তো বাই 10, এটাও দশমিক উঠিয়ে বাই 10 করে দিলাম। আচ্ছা, এখানে কাটাকাটি করবো, দাঁড়াও। চারটি বৃত্তকলার ক্ষেত্রফল কি? 4 ইন্টু 90 বাই 360, এর ডিগ্রিগুলো আর দিচ্ছি না, ইন্টু 22/7 ইন্টু 35/10 ইন্টু 35/10 হলো। 0 0 কেটে দিলাম। ঠিক আছে? 4 9 36, 9 9 কেটে দিলাম। 7 5 35, 5 2 10, 2 11 22, এটা রইল। ঠিক আছে? এটা কাটাকাটি যেত, কাটাকাটি করবো না, 0 থাক। তাহলে এটা কি হলো? 11 ইন্টু 35/10। ঠিক আছে? তো এখানে চারটি বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে গেছে, চারটি বৃত্তকলার ক্ষেত্রফল বেরিয়ে গেছে। এই দুটো বাদ দিলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এখানে লিখে, অতএব রেখাঙ্কিত অংশের অংশের ক্ষেত্রফল, তাহলে কী হবে? দুটো বাদ দিয়ে দিতে হবে। এটা কি আছে? 4 ইন্টু, এটা বাদ দিই, এই 4 ইন্টু 11 ইন্টু 35/10 বিযুক্ত 11 ইন্টু 35/10, এটা আছে। তো একটু কাটাকাটি করে নিই। 2 2 4, 2 5 10, 5 7 35, আর এটা কাটাকাটি করলে, কাটাকাটি করব, করে দিই। 5 7 35, 5 2 10, তাহলে কি হলো? 2 7 2 14 আর 11,
7 দুগুণে 14, 11, 4 11 44, 4 হাতে রইল 4, 11 কে 11, 12 13 14 15, এইটা তাহলে 1 5 4, এটা বিযুক্ত কি হলো 7 11 77/2, তাহলে লসাগু করলে কত হবে? লসাগু হবে 2। এটা তাহলে 4 দুগুণে 8, 15 দুগুণে 30 বিযুক্ত 77 সমান কত? 7 আছে 8 মিলবে 1 দিতে, 7 আছে 10 মিলবে 3 দিতে, হাতে রইল 1, 1 আছে 3 মিলবে 2 দিতে, বাই 2। তাহলে এটা 2 1 2, 3 2 1 2, 2 আছে 3 মিলবে 1 দিতে 11, 2 5 দুগুণে 10, এই 1 দশমিক 0 করলে 5 দুগুণে 10, তাহলে এটা কি হলো সমান 115.5 এত বর্গ সেমি। তো এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল অঙ্কটা? তাহলে এখানে কি কি সূত্র শিখলে নতুন? বৃত্তচাপ আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্রটা শিখে গেলে, ঠিক আছে? আচ্ছা, এই গেল দুইয়েরটা। নিতু একটি বর্গক্ষেত্র ABCD এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি। আমার বোন পাশের ছবির মতো ABCD বিন্দুকে কেন্দ্র করে 6 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপ এঁকেছে। কিছু জায়গায় নকশা এঁকেছে। হিসাব করি নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল কত? আচ্ছা, ঠিক আছে। তো কি এঁকেছে দেখো, এখানে একটি বৃত্ত, প্রথমে কি 15 অঙ্কটা নিতু কি এঁকেছে? একটি ABCD একটি বর্গক্ষেত্র এঁকেছে, ঠিক আছে? এই নাম দাও কোন দিক দিয়ে নাম দিয়েছে? ABC, এই D, এই একটি এঁকেছে, ঠিক আছে? আচ্ছা, এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? এটা 12 সেমি, এটা 12 সেমি, এটা 12 সেমি, এটা 12 সেমি, ঠিক আছে? আচ্ছা, আমার বোন কি করেছে? এই 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 চাপ এঁকেছে এখান থেকে কত সেমি দৈর্ঘ্যের? না 6 সেমি। তো 12 হলে এর অর্ধেক 6, এর অর্ধেক 6, এর অর্ধেক 6, এর অর্ধেক 6। তো এই চাপ এঁকেছে, বৃত্তচাপ এঁকেছে, এরকম বৃত্তচাপ এঁকেছে, ঠিক আছে? তো আর কি করেছে? এটা রেখাংশ দৈর্ঘ্য দেওয়া আছে, এর ক্ষেত্রফল, নকশা ক্ষেত্রের পরিসীমার ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে এই যে বর্গক্ষেত্রটা এঁকেছে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কি না, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 12 সেমি করে, ঠিক আছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 12 সেমি। আর এখানে এই যে বৃত্ত যে এঁকেছে, বৃত্তটা ধরো এই তো চাপ, তো এখান থেকে যদি আমি করি, একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এই যে বৃত্তটা কল্পনা করলাম, হ্যাঁ, এর হচ্ছে যে ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ ব্যাসার্ধ কত সেমি? ব্যাসার্ধ হচ্ছে 6, ব্যাসার্ধ 6 এই সেমি, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে? এবারে বৃত্তচাপ, এই যে বৃত্তচাপের সূত্রটা আমি আগের অঙ্কটাই দেখিয়েছি। এখানে বৃত্তচাপের মান কী হবে? তাহলে 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু 2πr, ঠিক আছে? তাহলে এই 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি, হ্যাঁ, আর ইন্টু 2 ইন্টু পাই হচ্ছে 22/7, আর হচ্ছে কত? 6, ঠিক আছে? কাটাকাটি করি, 0 0 6 6 6 36, 2 3 6, 3 3 9, তাহলে এটা কি হলো? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 বাই 7 এত সেমি, তো সেমি, এত সেমি, ঠিক আছে? তাহলে এটা একটি বৃত্তচাপের মান, একটি বৃত্তচাপের মান। তাহলে আমার 4টে আছে, এখানে একইভাবে করি, 4টি বৃত্তচাপের মান তাহলে কত না 66/7 ইন্টু 4, 4 6 24, 4 হাতে হলো 2, 4 6 24, 2 25 26/7 এত সেমি। তাহলে পরিসীমা মানে আমরা কি জানি? পরিসীমা মানে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা, এর মানগুলো বের করলেই সেটাই হলো আমার পরিসীমা। অর্থাৎ এইখান থেকে এইটা যদি আমি অন্য কোনো নাম দিই, PQRS, তাহলে এটা যদি ধরো P, এটা নাম দিলাম, এটা Q, এটা R, এটা S, তাহলে পরিসীমা সমান কি? এখানে
পরিসীমা সমান কি না এই পি কিউ যুক্ত কিউ আর যুক্ত আর এস যুক্ত এস পি, পরিসীমা সমান এটা সমান কি সমান হচ্ছে যে এই 2 6 4 7 এটা বেরোলো। আমি তো এই চাপের মানটা বের করে নিয়েছি, এই চারটে বৃত্তচাপের মান বের করে নিয়েছি। তাহলে এইটা, তাহলে এটা পূর্ণ ভেঙে দাও, 2 6 4, তাহলে 7 2 7 3 21 54, 7 7 7 49, 9 আছে 14 মিলবে, 9 5 14 4 হাতের লেখ সমান কি 37 পূর্ণ 5-এর 7। তাহলে এত সেমি, এটাই হলো পরিসীমা। বোঝা গেল? এটা একটা অ্যান্সার বেরালো। আচ্ছা, এবারে এখানে এটা, এবারে কি বলেছে, কোথায় গেল, এই যে ব্যাসার্ধ যে 4টি বৃত্তচাপে গেছে, এবারে নকশা ক্ষেত্রের পরিসীমা আর ক্ষেত্রফল। নকশা ক্ষেত্রের পরিসীমাটা আমি বের করে ফেললাম। এবারে ক্ষেত্রফল কি পুরো বর্গক্ষেত্রের কিন্তু আমাকে বলেনি, পরিসীমা বের করতে বলেনি, এটা কিন্তু খেয়াল রাখবে। পুরো বর্গক্ষেত্রের পরিসীমা বলেনি, আমাকে বলেছে নকশা ক্ষেত্রের পরিসীমা। তাহলে নকশা করা যাচ্ছে যেই ক্ষেত্রটা, সেইটার পরিসীমা বের করলাম। ঠিক আছে, এবারে বলেছে যে নকশা আঁকা ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা বের করতে হলে আগে আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিলেই আমি রেখাংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই অংশটা নয়, এই যে বৃত্তকলার অংশগুলো, এই অংশগুলো বাদ দিলেই। তাহলে আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু সমান কত, 12 সেমি। এত ঠিক আছে। এবারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি 12 × 12 সমান 144, এত বর্গ সেমি। এবারে একটি বৃত্তকলার মান কত না 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার সমান কি এই 90 বাই 360 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর বলতে 6 ইন্টু 6। তো কাটাকাটি করি, 0 0 9 4 9 36, আর 2 দুগুণে 4, 2 11 দুগুণে 22, 2 3 6, তাহলে 3 6 18 আর 11, 18 আর 11 গুণ করলে 18কে 18 8 হাতে রইল, এখানে করে দিই তোমাদের, এই 18 আর 11 যদি গুণ করা হয় 8 একে 8, 1 একে 1, 8 একে 8, 1 একে 1, 8, 8 একে 9, 1 সমান 198/7। এটা ঠিক আছে। এবারে কি করবে না একটি বেরালো, এবারে চারটি বৃত্তকলার মান কত না 198 ইন্টু 4/7। এটা ঠিক আছে। তাহলে এর মান কত বেরাবে, তাহলে গুণ করি, 4 8 32 2 হাতে রইল 3, 4 9 36 37 38 39 9 হাতে রইল 3, 4 একে 4 3 7, এত বাই 7 এইটা বেরালো। এবারে কি বলেছে না নকশা করা ক্ষেত্রের ক্ষেত্রফল। নকশা করা ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে তাহলে না এই যে 144 বেরিয়েছে, 144 এই বর্গ সেমি, এখান থেকে এটা বিয়োগ দিতে হবে। 144 বিযুক্ত 7 9 2/7। তাহলে এটা বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, এই 7 লসাগু, 4 7 28, 8 হাতে হলো 2, আর 4 7 28, 2 30 0 হাতে হলো 3, 7 একে 7 3 10 বিযুক্ত 792। এটা কি বর্গ সেমি, এককগুলো তো লিখতেই হবে। এই বর্গ সেমি সমান বিয়োগ দাও, 2 আছে 8 মিলবে 6 দিতে, 9 আছে 10 মিলবে 1 দিতে, হাতে হলো 1, 7 থেকে 8, 8 আছে 10 মিলবে 2 দিতে, এই 7। এবার এটা পূর্ণ ভেঙে নিতে হবে, 2 1 6, 7 3 এই 21, আর দেখো এখানে 6 নামলো,
তো 6টা 7-এর থেকে ছোটো হাত ধরুন, এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে, তাহলে হলো কি 30 পূর্ণ 6/7 বর্গ সেমি। এটাই ওই নকশা করা ক্ষেত্রটার ক্ষেত্রফল, এটাই অ্যান্সার। 16টা কি আছে, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গ সেমি। বৃত্তাকার মাঠটি পরিলিখিত ক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল। আর যদি বৃত্তটি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠের অন্তর্লিখিত হতো, আচ্ছা অন্তর্লিখিত আর পরিলিখিত বের করতে বলেছে, ঠিক আছে। তো 16টা হচ্ছে যে একটি কি বলেছে, বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠ এর হচ্ছে এই পরিলিখিত বর্গক্ষেত্র, বাইরে যে বর্গক্ষেত্রটা থাকে সেটা পরিলিখিত হয়, ঠিক আছে। তো ক্ষেত্রের কি দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আর কিছু দেয়নি। তো এখান থেকে আমাকে ব্যাসার্ধ আগে বের করে নিতে হবে। তাহলে এখানে লিখি বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল সমান কত দিয়ে দিয়েছে না 154 বর্গ সেমি, এত বর্গ সেমি দিয়ে দিয়েছে, ঠিক আছে, এত বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। ক্ষেত্রফলের সূত্র কি জানি, পাই r² = 1/5/4, और r² = এটা 22/7 সমান 1/5/4, और r² = 1/5/4, এটা উল্টে দাও 7/22। তাহলে কাটাকাটি করলে কি হবে, 2 11 22, 7 দুগুণে 14, 1 7 দুগুণে 14, 11 7 এটা, और r² সমান 49 আর r সমান 7। তাহলে এখানে বৃত্তটির ব্যাসার্ধ সমান কত, 7 সেমি, ঠিক আছে। তো বৃত্তটির ব্যাসার্ধ দেখো, এইটা কি বেরালো, 7 সেমি বেরালো। তো বৃত্তটির ব্যাসার্ধ যদি 7 সেমি হয়, ব্যাস কত হবে, ব্যাস হবে এই দিকটা 7 যুক্ত এই দিকটা 7, তাহলে 7 7 14, তাহলে ব্যাস সমান কত, 7 × 2 সমান 14 সেমি হলো। আচ্ছা, তাহলে এখানে বৃত্তের ব্যাস ই হলো বর্গক্ষেত্রের বাহু। অতএব বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, 14 সেমি। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি, 4 × বাহু সমান 4 × 14, 4 14 56 সেমি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি, বাহু স্কয়ার সমান 14 স্কয়ার সমান 196 বর্গ সেমি। এটা কি বর্গক্ষেত্র, পরিলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমাটা বেরিয়ে গেল। এবারে অন্তর্লিখিত, অর্থাৎ তাহলে আবার যদি একটা এই বৃত্তটা, ঠিক আছে, এর বৃত্তের ব্যাসার্ধ কত, 7 সেমি বের করেছি। এর মধ্যে বলেছে অন্তর্লিখিত, অর্থাৎ এর ভেতরে যে বর্গক্ষেত্রটা তার আমাকে বের করতে হবে, পরিসীমার ক্ষেত্রফল। তো এর বাহুর দৈর্ঘ্য আমি কি করে বের করব, কর্ণ হিসাব করে কর্ণ থেকে আমি বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারবো। এটা হচ্ছে কর্ণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা কি জানি, হচ্ছে √2 × বাহু, ঠিক আছে। তো √2 × বাহু, এখানে আমরা বর্গক্ষেত্র আগের যে ছবিটা এঁকেছিলাম, এখানে আমার ব্যাস কি বেরিয়েছিল, 14 বেরিয়েছিল। তো এই ব্যাস ধরেই করব। বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাস ই হলো এখানে বর্গক্ষেত্রটির কর্ণ, ঠিক আছে। ধরি
বর্গ ক্ষেত্রের প্রতিটি বাহু সমান এ। অতএব কর্ণ কি? কর্ণের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু সমান কত? 14। আর বাহুটা কি ধরেছি? এ ধরেছি। তাহলে এই √2 ইন্টু এ সমান 14। হ্যাঁ, আর এ সমান 14/√2। √2টাকে হাঁটাতে হলে কি করব? এই √2কে যদি হাঁটাতে হয় ইন্টু ওপরে একটা √2 দেবো, নিচে একটা √2 দেবো। তাহলে কি হবে? এইখানে এই 14√2 বাই এই দুটো √2 থেকে একটা 2 বেরিয়ে যাবে। এই 2 সাথে 14 সমান কি হলো? 7√2। এইটা এটা হলো বাহু, এত সেমি। ঠিক আছে? তাহলে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু বেরিয়ে গেল কি? প্রতিটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল 7√2। এটাও 7√2, এটাও 7√2, এটাও 7√2, এটাও 7√2। তাহলে 7√2 বাহু যখন বেরিয়ে গেল, এবারে ক্ষেত্রফল আর পরিসীমা। অতএব অন্তর্লিখিত বর্গ ক্ষেত্রের বাহু সমান 7√2। অতএব অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমা সমান কি? 4 ইন্টু 7√2 সমান 4 7 28√2। এটা কি? সেমি। এটা কি? সেমি। সেমি এককগুলো লিখতে হবে, কোথাও যদি মিস্টেক হয়ে যায় তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো এই হলো পরিসীমা। এবারে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা জানি কি? বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার সমান কি? 7√2 ইন্টু 7√2 বর্গ সেমি। ঠিক আছে? তাহলে এখানে 7 ইন্টু 7 আর এই যে √2 থেকে একটা 2 আসবে, তাহলে 7 দুগুণে 14, 7 14 98, এত বর্গ সেমি। এটাও বর্গ সেমি। তো আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার নতুন এক পাঠ নিয়ে আসবো। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। নমস্কার।